প্রতিদিন নাস্তা বানানোর ঝামেলা থেকে মুক্তি পেতে আজ বেশ অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজেন করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। আই হোপ সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একদম সকাল সকাল থেকে শুরু করিনি ভিডিওটি। নাস্তা বানানো কমপ্লিট হয়ে খাওয়া কমপ্লিট করে ফেলেছি। তো এখন বেশ কিছু রুটি খাওয়ার জন্য করে নিয়েছে, ভেজে নিয়েছি আর কি, খাওয়া করে হয়ে গিয়েছে। তো এখন 2 দিনের জন্য আরও বেশ কিছু রুটি আমি এখন ফ্রোজেন করে রাখছি। তো রুটি যখন বানাই তখন আমি একদিন কষ্ট করে বেশি করে বানাই, যাতে 2-3 দিন 2 দিনই চলে যায়, প্রতিদিন যেন কষ্টটা করতে না হয় এই কারণে। তো এই শীতের দিনে এখন তো অনেক দিন থাকবে, নর্মাল ফ্রিজেও কিছুই হবে না। গরমের দিনে তো 3 দিন কিছুই হয় না থাকে, কিন্তু শীতের দিনে কিন্তু 4-5 দিনেও কিছু হয় না, একদম ভালো থাকে। পরে এই যে মোটা পেপারগুলো দিয়ে দিলে তাহলে কিন্তু পানিটা রুটির উপর পড়ে না, ঘামে না। ঘামটা গেলে কিন্তু রুটিটা নষ্ট হয়। আর এভাবে দিলে রুটিটা একদম শুকনো থাকে, তাহলে রুটিটা নষ্ট হয় না, একদম ভালো থাকে। এইভাবে করে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এরপরে কিছু ফল ছিল, সেগুলো একটু ঝুড়িতে ঢেলে নিব। সকালে দেখা যায় যে নাস্তা খাওয়ার পরে সময় থাকতে টুকিটাকি অনেক কাজ সেরে নিই, করে কিচেনে যাই। ডাইরেক্ট একবার রান্না করতে চলে যায় না, দুপুরের রান্নাটা একটু থেমেই করি। তো এখন তো বেশি একটা বেলা হয় না, আর একটু সকালে রান্না করতে ভালো লাগে না, ঠান্ডা হয়ে যায় সব কিছু একদম। তো যার কারণে আমি একদম 10:30-11টার দিকে রান্না চাপাই। এইদিকে আবার হাতের কাজগুলো সেরে নিই। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা একটা বেতের ঝুড়ি। তো ঝুড়িটা কিন্তু খুবই সুন্দর। যখন গত বছর আমরা ইয়েতে গিয়েছিলাম, পানাম সিটি গিয়েছিলাম, তখন এই বেতের ঝুড়িটা নিয়ে এসেছিলাম। তো ওখানে কিন্তু খুব কম দামে পাওয়া যায় এগুলো কিন্তু আরও অনেক বেশি দাম নেয়, কিন্তু এটা অনেক কম দামে নিয়ে এসেছিলাম। সম্ভবত 250 টাকা দাম নিয়েছিল। তো ভুল হয়েছিল, আরও 2-1টা কিনে নেওয়া উচিত ছিল, কারণ সবসময় তো ওগুলো যাওয়া হয় না। তো আজকে কিন্তু পানি স্প্রে করা হয়ে গিয়েছে এবং পানিটা দেওয়া হয়ে গিয়েছে গাছে। নাস্তা খাওয়ার আগে এটা করে ফেলেছি। তো এখন আমি বেডরুমটা একটু গুছিয়ে নেব, তো চাদরটা চেঞ্জ করে নেব। আর এখন যেহেতু হালকা হালকা শীত পড়েছে, তো সেই শীত অনুযায়ী হালকা শীত উপযোগী করে নেব বেডরুমটা গুছিয়ে। তো এখন কিন্তু ফ্যান দিলেও ঠান্ডা লাগে, আবার বন্ধ করেও ঘুমানো যায় না, তো খুব স্লোভাবে দিতে হয়। আর একটা কাঁথার গায়ে দিতে হয় হালকা হালকা শীতের জন্য। তো সেভাবে করে গুছিয়ে নেব বেডরুমটা। তো এতদিন কিন্তু আমরা সবাই চাদর গায়ে দিয়ে এসেছি, যে বেডশিটগুলো থাকে, যে চাদর বা পুরানো সেগুলো গায়ে দিতাম। তো এখন দেখছি না, চাদরে হচ্ছে না। তো সবার রুমে রুমে একটা করে কাঁথা দিয়ে দেবো হালকা শীতের জন্য। যে কাঁথাগুলো থাকে হালকা শীতে, সে কাঁথাগুলো একটু দিয়ে দেবো। আগে যেসব জিনিস কেনা হয় সেগুলো আসলে ভালোই হয় মনে হয়, যে বাই ডে জিনিসপত্র গুণগত মান কমে যাচ্ছে। তো এই বেডশিটটা কিন্তু আমি মেলা থেকে নিয়েছিলাম, কুটির শিল্প মেলা থেকে। তো বেডশিটটা এত ভালো, কাপড়টা যে কি আর বলবো, পুরা এমব্রয়ডারি কাজ করা। দুটা পিলো কভার আর বেডশিটটা খুবই সুন্দর কাপড় কোয়ালিটি। তো এগুলো আর পাই না খুঁজে, এখন আর এখানে মেলাও হচ্ছে না। আর গতবার কিন্তু পরপর 2বার হয়েছে মেলা। তো এবার কিন্তু ডিসেম্বর মাস চলে আসছে, এখন পর্যন্ত কোনো মেলা হচ্ছেই না। এই যে, আর এই কালারটা কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছিল বেডশিটের। আর এই যে কাঁথাগুলো আমি নিয়েছি অনলাইন ভাইরাল কাঁথা। তো এগুলো আমি কিন্তু বাসার উপর থেকে নিয়েছি, যে মাথায় করে বিক্রি করে বেড়ায়, তো সেখান থেকে নিয়েছি। তো এখানে কিন্তু অনেকটা কম দামে পেয়েছি, অনলাইনে কিন্তু বেশ অনেকটা দাম এগুলো। তো অনলাইনে একরকম এটা ভাইরাল কাঁথা চলছে খুব। তো আমি 2টা নিয়েছি, আর আমার একটা আগের আছে আরও, 3 রুমের জন্য 3টা হয়ে গেল। তো এগুলো একটু হালকা শীতে খুব ভালোভাবে গায়ে দেওয়া, মানে একদম মোটাও না আবার পাতলাও না, খুবই ভালো। আর অনেকটা বড়, 2জন ইজিলি গায়ে দেওয়া যাবে, অনেক মানে খাট একদম ঝুলে পড়ে যাবে, অনেকটা বড়। তো এটা 2জনের জন্য খুবই ভালো, 2জন মিলে গায়ে দিয়ে কোনো সমস্যা হবে না। ডাবল এক্সেল হবে এটা সাইজটা, মানে সেমি ডাবলের চেয়েও বড় কথাগুলো। তো আমার যেটাই দিলাম, মেয়ে নেবে পিঙ্ক কালারটা, তো মেয়েকে পিঙ্ক কালারটা দেবো, আর ছেলের রুমে দেবো মেরুন কালারেরটা। কাঁথাগুলো আমার বেশ অনেক দিন আগেই কেনা হয়েছে, তো আজকে বের করলাম। তো এতদিন যেহেতু লাগে নাই, তো এখন হালকা হালকা শীতের জন্য লাগবে এখন কাঁথাটা, সেজন্য বের করে দিলাম সবার রুমে একটা করে। তো শীত উপযোগী করে, মানে হালকা হালকা শীতের জন্য আমার বেডরুমটা গুছিয়ে নিলাম। তো সবগুলো বেডরুমে এভাবে আমি গুছিয়ে নিয়েছি হালকা শীত উপযোগী করে। এখন তো যখন পুরো শীত আসবে তখন তো আবার কম্বল বের করা লাগবে। ফেরি করে নকশি কাঁথা, যেগুলো কাঁথা বিক্রি করে, তো অনলাইনে একটু কম দামে পাওয়া যায়।
ওরা কিন্তু অনলাইনে সাপ্লাই দেয়, বলছে আমাদের কাছ থেকে এগুলো অনলাইনে নেয়, তো ওরা গ্রাম থেকে নিয়ে আসে। আর এই কাঁথাগুলোর খুবই চাহিদা, অনেক ডিমান্ড। আর যেটা নকশি কাঁথা সেটা তো আগে অনেক কম দাম ছিল, তো সেটার এখন অনেক দাম হয়ে গিয়েছে নকশি কাঁথাগুলোর। আর আগের চেয়ে কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে গিয়েছে। আগে যেমন পুরা কাজ ভর্তি থাকতো, এখন কিন্তু সেভাবে কাজ না, হালকাভাবে কাজ। শিল্প মেলাতেও এই কাঁথাগুলো বিক্রি করে। মেলাতে কিন্তু অনেক রকম জিনিস পাওয়া যায়, যে আনকমন জিনিস যেগুলো হয়তো মার্কেটে পাওয়া যায় না। আর হোয়াইট কালার বেডশিট আসলেই দেখতে খুব ভালো লাগে, কিন্তু মেনটেনেন্স করা খুব কঠিন, নোংরা হয়ে যায়, কিন্তু এমনি কি দেখতে খুব ভালো লাগে বিছালে হোয়াইট কালার বেডশিট। আমার কিন্তু সমস্ত রুম গোছানো কমপ্লিট। এখন আমি যাবো কিচেনে রান্না করার জন্য। তো রান্না করার জন্য যা যা সব কিছু আমি তো ভিজিয়ে রেখেছি, কাটাকুটি মোটামুটি করে রেখেছি, মাছও ভিজিয়ে দিয়েছি, আজকে মাছ রান্না করবো সেটাও ভিজিয়ে রেখেছি। তো আমি কিচেনে চলে এসেছি, আর মাছটা কিন্তু ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে কাতল মাছ। তো মাছটাতে এখন আমি লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিব। তো এই মাছটা আজকে আমি ফুলকপি দিয়ে রান্না করব, ফুলকপি এবং টমেটো আলু এগুলো দিয়ে রান্না করব একটু ঝোল ঝোল করে। এই প্রথম মাছের ঝোল করা হচ্ছে ফুলকপি দিয়ে। এর আগে রান্না করতে সবজি, কিন্তু মাছ দিয়ে রান্না করা হয় নাই। তো আজকে প্রথমে রান্না করব ফুলকপি দিয়ে, মাছ দিয়ে। আর পুঁই শাক ধুয়ে নিলাম, পুঁই শাক রান্না করবো ডাল দিয়ে, মানে শর্টকাটে রান্না আর কি। যে ডাল আলাদা না করে, শাক ভাজা আলাদা না করে, একদম ডাল দিয়ে পুঁই শাক রান্না করে নেব। আর আমার মেয়ে খেতে খুব পছন্দ করে পুঁই শাক ডালটা। তার শুধু একবেলা, শুধু দুপুরে খাবে, রাত্রে খাবে না, সেজন্য অল্প করে রান্না করে নিচ্ছি। তো ডালটাকে ধুয়ে নেবো, ডালটা নামিয়ে নিলাম, ডালটাও ধুয়ে নেব। দেখা যায় যে ডাল আগে আমার খুবই পছন্দ ছিল, ডাল ছাড়া আমি ভাত খেতে পারতাম না। তো মেয়ে হয়েছে আমার মতো, ডাল পছন্দ করে, তো শুধু একবারই খায় দুপুর টাইমটায়, রাতে খায় না। তো আমি মাছ ফুলকপির জন্য যে টমেটো আর পেঁয়াজটা একটু ব্লেন্ড করে নিয়েছি, তাহলে গ্রেভিটা খুব ভালো আসে। তো 2টা টমেটো আর একটু 2টা পেঁয়াজ নিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। এটা মাছে রান্না করবো, ঝোলে দিব এটা। তো সেটা বাটিতে নামিয়ে নিব। এমনিতে ফুলকপি কিন্তু তাকে থাকে তরকারি রান্না করলে, তো এভাবে বেটে দিলে একদম গ্রেভিটা ভালো আসে। তো প্রথমে মাছটাকে ভেজে নিব। তো যে কাস্ট আয়রনের যে প্যানটা, সেটা আমি তুলে দিলাম। এটা আমার কাস্ট আয়রনের প্যান। তো গত ভিডিওতে অনেকে জিজ্ঞেস করেছিল, তো এটা কাস্ট আয়রন চাইনা, এটা হচ্ছে চাইনা। এটা আমি ঢাকা নিউ মার্কেট থেকে নিয়েছি, আলম এন্টারপ্রাইজের থেকে। এটা অনলাইনেও নেওয়া যায়। এটা খুবই ভালো। মাছটা যে কিছু রান্না করলে, ভাজি যে কোনো জিনিস লেগে যায় না, খুব সুন্দরভাবে উঠে যায়। কিন্তু অনেক ভারী, একটু চাটতে সমস্যা হয়, অনেকটা ভারী, কিন্তু খুবই সুন্দর রান্না করে। যে কোনো জিনিস ভাজা ভুজি সব কিছু খুব ভালোভাবে উঠে যায়, একদমই লেগে যায় না। এই যে আমার কিচেনের একটা সমস্যা, এই বাসায় দুই পাশে যে ওয়াল দেওয়া, এই পাশে জানালা দেওয়া, কাজে আমি শুধু চুলাটা রাখা হয়ে গেছে। তো আমি যে কোনো কিছু রান্না করার সময় রাখবো, সেটা কিন্তু রাখার জায়গা থাকে না। তো কাউন্টার টপ থেকে এসে নিয়ে আমাকে এখানে দিতে হয়, আবার ওখানে রাখতে হয়। এখানে কোনো স্পেস নাই যে সেটা রেখে আমি কাজ করব। এর জন্য একটু অসুবিধা হয় আমার, এখানে রান্না করতে ঝামেলা লাগে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এরপর আমি ফুলকপিটাও কিন্তু ভেজে নেব। তো ফুলকপি, মাছ, আলু এগুলো ভেজে নিলে তাহলে রান্না করতে বেশি সময় লাগে না, খেতেও ভালো লাগে রান্না মাছ দিয়ে রান্না করলে। তো আমি সবসময় এটা করি, ফুলকপিটা ভেজে নিই আগে তেলের উপরে দিয়ে, একটু হলুদ লবণ দিয়ে, তারপরে মশলার সাথে ভালোভাবে কষে নিই পরে যখন রান্না করার সময়। তো একদম ভালোভাবে করে নেবো, একদম গলবে না, কিন্তু একটু হয়ে যাবে, ভাজা ভাজা হবে। তাহলে ঝোলের এটা আমার প্রায় 10 মিনিটের মতো এটা আমি ভেজে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। তো কড়াইটা গরম হলে এরপর আমি মশলাগুলো দিয়ে ভুনে নিব তেল দিয়ে প্রথমে। তো আমার বাসায় কিন্তু ডাইনিং স্পেস যতটা আলো আসে, তার চেয়ে কিন্তু কিচেনটা খুবই অন্ধকার, সারাক্ষণ লাইট দিয়ে রাখতে হয়। লাইট ছাড়া কিন্তু কিছু দেখা যাবে না, একদমই অন্ধকার। 24 ঘন্টা থাকতে 24 ঘন্টা কিচেনে লাইট দিয়ে রাখতে হয়। তো এই যে মশলাগুলো আমি সব দিয়ে দিলাম এখানে, যে পেঁয়াজ, টমেটো পেস্ট, এরপর আদা রসুন যা থাকে সব কিছু, এরপরে হচ্ছে শুকনো মরিচ, ধনে গুঁড়ো সবই দিব, দিয়ে ভালোভাবে মশলাটাকে ভুনে নিব। এরপর আমি ফুলকপিটা দিব। মশলাটাকে যত ভালোভাবে ভুনা হবে, তত তরকারি খেতে টেস্ট হবে বেশি। তো মশলাটাকে একদম আমি তেল ছেড়ে আসা পর্যন্ত ভুনে নিয়েছি। এরপরে এখন ভাজা ফুলকপি আলুগুলো দিয়ে দিব এর ভেতরে, দিয়ে ওটার সাথে এটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাগুলো যায় ফুলকপির ভেতরে।
এরপরে মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি ঝোলের পানি অ্যাড করবো। এটা রান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু সব গলে গেছে ফুলকপি টপি, তো খুব বেশি সময় লাগবে না রান্না করতে। কোনো সবজি নতুন নতুন খেতে কিন্তু খুবই ভালো লাগে। সিম, ফুলকপি, এটা যা কিছু আছে নতুন নতুন খেতে খুব ভালো, পরে কিন্তু আর ভালো লাগে না। প্রথম অবস্থায় যে টেস্ট থাকে সেটা থাকে না খেতে খেতে। তো এই যে মাছের সাথে মশলাগুলো একটু ভুনে নিচ্ছি, তাহলে মাছের মধ্যে মশলাগুলো যাবে, সেজন্য একটু মশলার সাথে মাছটা ভুনে নিব। এরপরে ঝোলের পানি অ্যাড করব। এখন একটু ফুটে গেলে নামিয়ে নিব। প্রায় 8-10 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে রান্নাটা। নামানোর আগে জাস্ট ধনেপাতা দিয়ে দিব। তো যে অনেকটা ঝোল কমে এসেছে, এখন ধনেপাতা দিয়ে দিব মাছের মধ্যে। আর শীতকালে তো অনেক ধরনের ধনেপাতা আমি তরকারিতে দিই। এমনিতে আমি সবসময় ধনেপাতা টমেটো থাকে মাছ সবসময় আমার বাসায় ডিপে রাখা, দেখা যায় যে ধনেপাতাগুলো ডিপে রেখে দিই আমি কেটে কেটে। তো ধনেপাতা টমেটো ছাড়া আমি চলতেই পারি না। তো শীতকালে তো আরও বেশি খাওয়া হয়, যেহেতু শীতকালে খুব বেশি অ্যাভেলেবল ধনেপাতা এবং দামও একটু কম থাকে। তো মাঝখানে তো ধনেপাতা অনেক দাম হয়ে গিয়েছিল। তো আমার গত বছর শীতের সময় ফ্রোজেন করেছিলাম, অনেক দিন চলেছিল আমার ধনেপাতাগুলো। তো এদিকে মাছটা আমি খুব অল্প আঁচে বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন এদিকে পেঁয়াজ মশলা ভুনে নিয়ে পুঁইশাক আর ডালটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে গরম পানি অ্যাড করে দিব। এই পুঁইশাক দিয়ে 3-4টা সিটি হলে নামিয়ে নেব। খুব শর্টকাট রান্না এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা আমি প্রেশার কুকার সবসময় রান্না করি এভাবে করে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম গলে আসলে একটু হালকাভাবে তারপরে আমি গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে গরম পানি দিয়ে দেবো। তো প্রেশার কুকারে যে কোনো জিনিসের রান্না আসলে খুবই শর্টকাটভাবে হয়ে যায়। তো এই পুঁইশাক ডালটা সবসময় আমি প্রেশার কুকারে রান্না করি। আমাদের রাজশাহীতে এটা কিন্তু ফেমাস পুঁইশাক ডাল, এবার সজনে ডাল, এগুলো কিন্তু সব খুব খায় সবাই। তো নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।